এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে চাঁদপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। আমরা দেখেছি অন্যান্য দিনের মতোই আজকে চাঁদপুরে সবকিছু স্বাভাবিক এবং স্বাভাবিক রয়েছে। যদি আমরা একটু আজকে সকালে একটু দেখাতে চাই যে যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ যে তিনজনের আজকে রায় ঘোষণা হবে ট্রাইব্যুনালে, সেটা ঘিরে কিন্তু আজকে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছিল, কিন্তু চাঁদপুরে এর চিঠিপত্র আমরা লক্ষ্য করি সকাল থেকেই যান চলাচল এবং এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন যাত্রা আমরা লক্ষ্য করেছি। আমরা আজ সকালে চাঁদপুর কালীবাড়ি কালীবাড়ির তার ওয়ারলেস ওয়ারলেস বাজার এলাকা এবং ফরিদগঞ্জ চাঁদপুর বাইপাস সড়ক ঘুরে দেখেছি মানুষের বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের আহ, উম, পদচারণা কিন্তু বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি বাস স্টেশন এলাকায়। সকাল থেকেই এই এই স্টেশন থেকে একের পর এক বাস কিন্তু গন্তব্যে ছেড়ে গেছে এবং এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে অন্যান্য যে যানবাহন সেগুলোও কিন্তু আম, আম, চলাচল করতে শুরু করেছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, এই চাঁদপুর থেকে কিন্তু আজ আজ সকালে লঞ্চ এবং ট্রেন ছেড়ে গিয়েছে। লঞ্চ ঢাকা, বরিশাল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই রুটে চলাচল করে থাকে এবং ট্রেন কিন্তু ভোর ৫টায় মেঘনা এক্সপ্রেস সেটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা পথ চলাচলে সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তারপরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনো আসলে আহ, বলা যাচ্ছে না যে আসলে পরিস্থিতি কোন দিকে, যে আমরা এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে দেখেছি সতর্ক অবস্থান করতে। আমরা গতকাল রাতে তারপর পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চাঁদপুরে এই লকডাউনকে ঘিরে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান আহ, নেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে। আমরা কথা বলেছিলাম চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং এনসিপির জেলা প্রধান মুখ্য সমন্বয়ক মাহবুব আলমের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন আজকে যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে তারা কিন্তু কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছেন না, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থেকে যতটুকু প্রতিহত করা যায় তা প্রতিহত তারা করবেন এবং তারা মূলত অবজারভেশনে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে চাঁদপুরে এই লকডাউনকে ঘিরে কিন্তু এই, কোনো আটক বা নাশকতার ঘটনা আমরা এই পর্যন্ত শুনতে পাইনি। তবে একটি বিষয় একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে লকডাউন, এই লকডাউনে কিন্তু জনমনে এক ধরনের ভীতি এবং যে উৎকণ্ঠা সেটা কিন্তু কাজ করছে। আমরা কথা বলেছিলাম যে যারা উম, আহ, রিক্সা চালক, আম, আহ, চাকরিজীবী এদের সাথে আহ, তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কর্মসূচি এই কর্মসূচিকে তারা আসলে শঙ্কিত। তো আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলবো, আসলে জানতে চাইবো যে আসলে এই লকডাউন ঘিরে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি একজন রিক্সা শ্রমিক। আজকে যারা এই লকডাউন দিয়েছে এবং পরিকল্পিতভাবে লকডাউন চালাচ্ছে, তারা সবচেয়ে একটা বোকামি কাজ করছে। এই লকডাউন দেওয়া মানে দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করা। তারা যদি গণতন্ত্রকে ভালোবাসতো এবং মাতৃভূমিকে ভালোবাসতো, জনগণের প্রতি আস্থা থাকতো, তাহলে তারা এই লকডাউন দিত না এবং তারা দেশের ভিতরে এরম অরাজকতা সৃষ্টি করার সিদ্ধান্ত নিত না। তাদের একটাই উদ্দেশ্য, তারা দেশের প্রতি ভালোবাসা নেই, গণতন্ত্রের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। এই কারণে তারা লকডাউন দিয়েছে এবং এই লকডাউনের ভিতরে সাধারণ রিক্সা শ্রমিক, বাস শ্রমিক, তারপরে আমরা দিনমজুর যারা আছে, বিভিন্ন সংস্থাতে চাকরি করছে, শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী, সবাই এর ভিতরে বিভ্রান্তি বোধ সৃষ্টি হচ্ছে। এটা একটা ক্ষতিকারক বিষয়। তারা যদি লকডাউন না দিয়ে গণতন্ত্রের প্রতি বিশ্বাস করত, তারা আজকে এই লকডাউন দিত না। হ্যাঁ, যেমনটা আসলে একজন রিক্সা শ্রমিক বলছিলেন যে এই লকডাউনের কারণে তারা আসলে খুব আহ, শঙ্কা বোধ করছেন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার তারা
ভয় সেটা কিন্তু তাদের ভিতরে কাজ করছে। আমি আরেকজন রিক্সা শ্রমিকের সাথে কথা বলবো আসলে। এই যে আজকে যে লকডাউন হলো, আপনি পুরো লকডাউন ব্যাপারে কি দেখলেন আজকে চাঁদপুরে? আপনারা তো ঘুরেছেন, কেমন পরিস্থিতি দেখছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম। লকডাউন মানে আমাদের পেটে লাথি দেওয়া। আমরা দিন নিয়ে দিন খাই, এই যে লকডাউন দিয়া বইয়ে রাখছে, আমগো ভাড়া নাই, কাম নাই, কাজ নাই, কেমতে সংসার চালামু, কেমতে কিস্তি চালামু। এটা কেমন করে লকডাউন দিয়ে রাখছে আল্লাহ পাক জানে। এটা হইলো গরিবের পেটে লাথি দেওয়ার লকডাউন। হ্যাঁ, যেমনটা আসলে জানালেন যে এটাকে মানুষ আসলে কিন্তু এই লকডাউনের ফলে বেশ বিপাকে পড়েছেন। তারা আসলে চাচ্ছেন না যে এই ধরনের কোনো লকডাউন বা লকডাউনের নামে কোনো কর্মসূচি দিয়ে মানুষকে হয়রানি করার যে বিষয়টি, সেটা আসলে তারা মেনে নিতে পারছেন না। আম, দর্শক, চাঁদপুর আহ, থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এর বাইরে যখনই যে কোনো ধরনের যে কোনো ঘটনা থাকে, সাথে সাথে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব।